হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমি জানি আপনারা জিজ্ঞেস করবেন যে দাদা সেটআপ ফেটআপ থাকতে তাও কেন হাতে নিয়ে চাড়ালের মতো ভিডিও বানাচ্ছ? কারণ যেই ভিডিওগুলো চাড়াল পানায় ডিজার্ভ করে তাদেরকে ভালো জিনিস আমি আর দেবো না, সেটা ডিসাইড করেছি আমি। দেখুন, একটা সেটআপ ফেটআপ করে রিভিউ করতে তার জন্য সময় লাগে, খাটনি লাগে, হ্যাঁ। সেই সময় আর খাটনিটা দেবো না, কারণ এই কন্টেন্ট গুলো সেই সময়টা আর খাটনিটা ডিজার্ভ করে না। মানুষের লাইফ শর্ট, টাইম অনেক কম, এবং মানুষের করার জন্য অনেক কিছু আছে। তো ভালো কন্টেন্ট আছে, সেগুলো দেখবো, রিভিউ করব, সেখানে টাইমটাকে জাস্টিফাই করতে পারবো। এগুলোর পেছনে না আমি রিভিউ দিয়ে সময় নষ্ট করতে চাই না, আমার এটাই রিভিউ করার ইচ্ছাও ছিল না, ল্যাদ লাগছিল, তাও ভাবলাম চলো করে দিই। কিসের রিভিউ? চাঁদ মেরা দিল, জেনজিদের সিনেমা নাকি। অনন্যা পান্ডে আছে, লক্ষ্য আছে, ধর্মাটাকে প্রডিউস করছে, টিজার বেরিয়ে গেছে, আজকেই বেরোনোর কথা ছিল। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, গল্প সম্বন্ধে আমরা কি বুঝতে পারছি? সেই টক্সিক বয়ফ্রেন্ড নেশা করে, একটা মেয়ে আসবে, তারা একসাথে আসবে, ভালোবাসবে, প্রেম করবে, জামা কাপড় খুলবে, তারপরে তারা আলাদা হয়ে যাবে জামা কাপড়ের মতোই, এবং তারপরে আবার একসাথে আসবে। সে তারা একসাথে আসুক না আসুক তাদের দর্শকের কোনো মাথা ব্যথা নেই, কারণ এরকম ধরনের সিনেমা দর্শক হলে দেখতে যাবেই না। এইবার তার এই সিনেমাটাকে যেটা দিয়ে মানে প্রমোট করছে যে জেনজিদের সিনেমা, এটা জেনজি লাভ স্টোরি, জেনজিরা ভালোবাসে এরকম সিনেমা দেখতে। তাহলে বস ধুরন্ধর কি করে হিট করছে? এরকম ধরনের সিনেমা বক্স অফিসে চলে না কেন? কারণ জেনজির গ্রুপটা তো কম বড় নয়। এবার এটা আমি বুঝতাম যে যদি জেনজিরা দেখতে যেত, আমি বুঝতাম যে ভাই তারা কি করবে, মার্কেটে চলছে, তারা বানাচ্ছে, জেনজিরা তো দেখতে যাচ্ছে, এমন তো নয় সাকসেসফুল হচ্ছে না। কিন্তু তাদের সিনেমা তো সাকসেসফুল হচ্ছে না। তারা কি করছে? জেনজিদেরকে এগুলো খাওয়ানোর চেষ্টা করছে, কারণ তাদের রুচি এটাই, তারা এটাই বানাতে পারে। তাই কারোর ওপরে তো, কারোর কাঁধে তো বন্দুক রাখতে হবে, সেটা হচ্ছে জেনজি। এবং তারা জেনজিকে বোকা ভাবছে, কিন্তু তারা ভুলে গেছে যে জেনজি ফোন ঘাটলেও, মিম বানালেও, গেম খেললেও তারা যথেষ্ট স্মার্ট, তারা বোকা নয়। তারা জানে কোন কন্টেন্টটাকে সিনেমা হলে গিয়ে দেখতে হয় আর কোন কন্টেন্টটাকে জাস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হয়। তাই তারা এরকম ধরনের জিনিসপত্র করে আর পার পাবে না। এবারে টিজারটার মধ্যে আসি। টিজারটার ফার্স্ট হাফটা দেখুন আপনি, হ্যাঁ। টিজারেরও তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হয়, ফার্স্ট হাফটা দেখুন। কিচ্ছু নেই, চুম্মা খাচ্ছে, জামা কাপড় খুলছে, সেক্স করছে, সিগারেট মুখ থেকে নিয়ে চুমু দিয়ে আবার সিগারেটটা মুখে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে তাদের থিঙ্কিং, এই হচ্ছে তাদের ভিশন, এই হচ্ছে তাদের লার্জ স্কেলের সিনেমা তৈরি। লার্জ স্কেল মানে তারা জানে জাস্ট কালারটাকে আপগ্রেড করে দেবো, ঝা চকচকে জিনিস দেখিয়ে দেবো, তাহলেই বোধহয় লার্জ স্কেল হয়ে যায়। বস, আগে ফিল্ম মেকিংটা শেখো, আগে বোঝো যে দর্শক কি চাইছে। জেনজির এই জিনিসগুলো দেখতে চায় না, সেই জন্য এই সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ফ্লপ করছে, তবুও তারা করছে, এবং জেনজিদের কাঁধে বন্দুক রেখে করছে। কেন করছে আমি জানি না। আপনি চুম্মা চাটিচারের টিজারের মধ্যে কি দেখতে পেলেন আমাকে বলে দিন। অ্যাক্টার লক্ষ্য আছে, অনন্যা পান্ডে আছে। লক্ষ ভালো অ্যাক্টার, আমার খুব ভালো লাগে। এবার লক্ষ্যকে যদি আজ থেকে 5 বছর বাদে আপনি জিজ্ঞেস করেন যে যদি টাইম ট্রাভেল করে তোমার লাইফে কোনো কিছু ইরেজ করতে হতো পাস্টে গিয়ে, তাহলে তুমি কি করতে? সে 5 বছর বাদে যখন সে আরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এখন তো সে মানে কাজের জন্য তাকে করতে হচ্ছে এই জিনিসগুলো, আমিও বুঝতে পারছি, কিন্তু 5 বছর বাদে সে যখন আরো অনেক বেশি কাজ করবে, সে বলবে যে আমি এই সিনেমাটাকে ইরেজ করতে চাই আমার লাইফ থেকে। এখন ধরনের সিনেমা কেউ করতে চায় না। কারা করতে চায়? অনন্যা পান্ডের মতো অ্যাক্ট্রেসরা এরকম ধরনের সিনেমা সাইন করে, কারণ তাদের কাজ করার কিছু নেই, তারা যে করতে পারছে, কাজ পাচ্ছে, এটাই তাদের কাছে অনেক বেশি বড় সুযোগ। অনন্যা পান্ডে, তাকে আমার ভালো লেগেছে টিজারে। কোন জায়গাটা ভালো লেগেছে বলুন তো? একটাই জায়গায়, সে মাথা নিচু করে মুখ ঢেকে কাঁদছে। যতক্ষণ তার মুখটা দেখা যাচ্ছে না, টিজারে তাকে ভালো লাগছিল। যেই মুখটা দেখালো, চলে গেল টিজারটা ডাস্টবিনে। লাক্সার অনন্যা পান্ডের কেমিস্ট্রি, একটা লাভ স্টোরিতে কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করা উচিত, টিজারে ওয়ার্ক করছে না। কেমন লাগছে? ওয়ার্ড মার্কা, কার্টুন মার্কা একটা কেমিস্ট্রি লাগছে। হ্যাঁ, বিজিএমটা ভালো, বিজিএম দিয়ে যেভাবে টিজারটাকে এডিট করা হয়েছে, জামা কাপড় খোলার শব্দ টব্দ দিয়ে যেভাবে এডিট করা হয়েছে, সেখানে বিজিএম এর কাজটা ভালো। এছাড়া টিজারটা নিয়ে আর আমি কি বলবো, কি রিভিউ করব? ওই প্রবলেম দেখাচ্ছে যে একটা ওই সেই একটা মানে কি বলবো, একটা ওই টক্সিক ছেলে থাকবে, হ্যাঁ, গার্লফ্রেন্ডকে মানে নিজের মতো করে মানে মেয়েটাকে রুল করবে, সেরকমই একটা ধরনের কনসেপ্ট। তারপরে মেয়েটা কোথাও গিয়ে আলাদা হয়ে যাবে, তারপর আবার তার একসাথে আসবে, নিজের ভুল বুঝতে পারবে। এই হবে, আর কি হবে? নেশা ফেশা করবে, জামা কাপড় খুলবে, চুম্মাচামি দেখতে পাবে। যারা ফাঁকা হলে গা গরম করতেছে তারা এই সিনেমা দেখতে যাবে, ওই 4-5 জন কয়েকজন আছে তারা দেখতে যাবে। এছাড়া এই সিনেমা দেখতে যাওয়ার লোক আমার মনে হয় ইন্ডিয়াতে এখন কমে এসছে, দেখতে যায় না, নাহলে ধুরন্ধরের মতো সিনেমা হিট করতো না। তারা কন্টেন্ট দেখতে চায়, এবং মানুষকে এগুলো দিয়ে রসে ডুবিয়ে মানুষকে আপনি আর হলে টানতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না। তাই এগুলো বন্ধ করুন। এই ছিল রিভিউ। আরের থেকে বেশি আমি এই টিজারটা নিয়ে কথা বলতে চাই না, কারণ যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার নিজের উপরেও রাগ ধরবে যে আমি কেন এটা নিয়ে কথা বলছি, এবং আমার বেসলেস বলে মনে হয় এরকম ধরনের সিনেমা, এরকম ধরনের টিজার যেগুলোর সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট পড়ে না, মেন্টালি কোনো ইম্প্যাক্ট পড়ে না, ইমোশনালি কোনো ইম্প্যাক্ট পড়ে না, এরকম ধরনের সিনেমা বানানো না বানানো সমান। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে
প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ। এরপর কিছুজন লোক আমাকে কমেন্ট করবে যে দাদা তোমার কি সবই খারাপ লাগে, খারাপ হলে কি করব সেটাকে তো আর ভালো বলতে পারবো না। বাই, টেক কেয়ার।